আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে সম্পদের সে যাকাত আদায় করেনি, আল্লাহ তার সম্পদকে বিষধর সাপের আকৃতি দান করবেন এবং তার গলায় ঝুলিয়ে দিবেন। সাপটি তার মুখের দুপাশে কামড় দিয়ে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যার অর্থ হচ্ছে, আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন তারা সেই সম্পদ নিয়ে কার্পণ্য করে। তাদের ধারণা করা উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে, বরং তা তাদের জন্য অকল্যাণ বয়ে আনবে অচিরেই কিয়ামত দিবসে। যা নিয়ে তারা কার্পণ্য করেছে তা দিয়ে তাদের গলদেশে শৃঙ্খলাবদ্ধ করা হবে। যাকাত অধ্যায়ের 1403 নম্বর হাদিসটি। আল্লাহ তাআলা যাদের সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম মতো উত্তমভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।